হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও একটা জগদ্ধাত্রী পুজোর পার্ট 2 নিয়ে। এর আগের দিন তো তোমাদেরকে আমি দেখিয়েছি পাগলা গারদ, বিয়ে বাড়ি, মৌচাক। তো এবার দেখাতে চলেছি, তার আগের দিন দেখিয়েছিলাম পার্ট 1, এবার দেখাচ্ছি পার্ট 2। এখানে থাকবে অনেকগুলো প্যান্ডেল। আহ, তো চলো, এটাই হচ্ছে আজকে মানে এই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে এই বছরের মতো জগদ্ধাত্রী ঠাকুর দেখাটা শেষ করব। তো তারপর নিয়ে চলে আসবো কার্নিভাল। তো চলো, আর বেশি বকবক করব না, এবার এই দেখো চলে এসেছি রোশনাইয়ের ভিতরে, আলোর মেলার ভিতরে। সামনে প্রচুর লোকের ভিড় রয়েছে। তো এইখানে পরপর অনেকগুলো ঠাকুর হয়, থিমও সুন্দর সুন্দর হয়। বাট বেশি দূরে আমরা যাব না, কারণ পা যথারীতি পা ব্যথা হয়ে গেছে। তো সামনের যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা দেখেই আমরা অন্যদিকে আবার চলে যাব, মানে বাড়ি আসার দিকে রওনা হয়ে যাব। তো দেখো, ভালোই কিন্তু ভিড়। আর এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা অন্যবার রাস্তার উল্টো দিকে হয়, গলির ভিতরে একটা থিম করে, বাট এবার থিম করেনি দেখছি, এবার নর্মাল একটা প্যান্ডেল করেছে আর কি। কিন্তু মায়ের ঢাকের সাজটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে এখানে একটা গেট আছে, এর পরেও একটা ঠাকুর আছে। তো চলো, আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি। দেখো, এখানেও লম্বা লাইন লেগেছে। আর তো এত বড় লাইন দেখে আমরা আর এখানে আর ঢুকছি না, আজকে বাড়ি চলে যাচ্ছি। কালকে আবার তোমাদের সাথে দেখা করব, কালকে আবার ঠাকুর নিয়ে, মানে প্যান্ডেল নিয়ে, সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে তোমাদের সাথে আস। তার আগে বন্ধুরা, আমাদের পাড়ার প্যান্ডেলটা, আমাদের পাড়ার ঠাকুরটা আমি তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে অযোধ্যা রাম, এই লাইটিংটা করেছে। এই ঠাকুরটা আমি দেখিয়ে আজকের মতো এখানে শেষ করব, দিয়ে কালকে আবার তোমাদের সাথে বেরিয়ে আবার ঠাকুর শেয়ার করব। এই একই ভিডিওর মাধ্যমে, ভিডিওর ভেতরে তোমাদেরকে সবটা শেয়ার করব, আর আলাদা আলাদা পার্ট করলাম না। আর আমার শরীরটা খারাপ ছিল বলে আশা করি তোমরা গলায় শুনে আবার বুঝতে পারছো। তো সেই জন্য আমি আর কি মানে লেট হয়ে গেল অনেক ভিডিওগুলো দিতে। তো সেই জন্য এক ভিডিওতেই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। আমি লাইনে না দাঁড়িয়ে আমি পেছন গেট দিয়ে ঢুকেছিলাম, পেছন গেট দিয়ে ঢুকে পেছন গেট দিয়েই চলে এসেছি, বেরিয়ে এসেছি। আর এই দেখো, সামনের গেটের লাইন আর দাঁড়াতেও দিচ্ছিল না, কিন্তু আমি পেছন গেট দিয়ে ঢুকেছি, পেছন গেট দিয়ে বেরিয়েই চলে এসেছি। তার জন্য আমাকে আর লাইনের ঝামেলায় যেতে হয়নি। এটা করেছে এক টুকরো বরফের দেশ, দেখতে পাচ্ছ বন্ধুরা? কাউকে দাঁড়াতে দিচ্ছে না, সবাই চলতে চলতেই ফটো তুলছে, ভিডিও করছে। আর এই দেখো, এইদিকে কি সুন্দর করেছে, ট্রেন গুহার ভিতর দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। খুবই সুন্দর হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মা, মায়ের মুখ। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। তো বন্ধুরা, আগের দিন তো ঘুরলাম প্রীতমের সাথে, আর পরের দিন আজকে বেরিয়ে পড়লাম মার সাথে ঠাকুর দেখতে। তো এই দেখো চলে এসেছি, এটা হচ্ছে আমার স্কুলের পেছনের ঠাকুর। তো দেখো, এখানে গঙ্গা দূষণের ব্যাপারটাকে সিনারির মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই হচ্ছে আমাদের মা, এখানে আরতি চলছিল আর কি। যেহেতু রাত 8টা-ফাটটা বেজে গেছিলো, সেহেতু আরতি চলছিল, আর সবাই এখানে ফটো টোটো তুলছিল। তো চলো পরেরটায় যাই। তো বন্ধুরা, পরের ঠাকুরের কাছে এসে দেখি লাইন পড়ে গেছে যথারীতি। তো রাতও হয়ে গেছিলো, 9টা-10টা বেজে গেছিলো। তো এর আগের দিনও এটাই লাইন পড়েছিল বলে আমরা ঢুকিনি। তো আজকে ভাবলাম না, আজকে ঢুকবো, নালে দেখা হবে না। তো এই দেখো, এটা বেশ মাটির একটা বাড়ি, গ্রাম বাংলাকে তুলে ধরেছে। তো চলো, গ্রাম বাংলার ভিতরে কি কি আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো, এইদিকে অনুষ্ঠান হচ্ছিল। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই কি কি এখানে আছে, আমাদের ছোটোবেলাটাকে এখানে তুলে ধরেছে। তো চলো ভেতরে ঢুকে পড়ি, একটু অনুষ্ঠানও তোমাদেরকে শেয়ার করে নিলাম, অনেকটা দূর থেকেই অবশ্য। তো চলো ভেতরে যাই। এই দেখো, এবার আমরা প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকছি, এই যে মা আগে আগে যাচ্ছে। তো এই দেখো, এখানে লিখেছে, এখানে এরা খেলা করছে ডান্ডাগুলি, আর লিখে রেখেছে এই ডান্ডাগুলি ক্রিকেট, আজকে এই ডান্ডাগুলিকে গ্রাম ছাড়া করেছে। এই দেখো, এখানে লেখা রয়েছে বাচ্চাটা দোলনায় চড়ছে, লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করছে, এইসব লেখা আছে। আর এখানে লেখা রয়েছে, আহ, এখানে লেখা রয়েছে চায়ের দোকানের আড্ডা। ওই দেখো, এই দেখো বাচ্চাটা কি সুন্দর দোলনায় ঝুলছে, দেখো কি ভালো লাগছে দেখতে। তাই আমি একটুখানি তোমাদেরকে ভালো করে দেখালাম আর কি। আর চলো সামনেরটা দেখি কি লেখা আছে।
সামনেরটা পরিয়ে দেখো চা করছে, কি সুন্দর না ফুটিয়ে তুলেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল। এখানে বায়োস্কোপ চলছে, বায়োস্কোপ ওই যে কালের নিয়মে হারিয়ে যাওয়া বিনোদন, আহ, গ্রাম বাংলায় আগে যে বায়োস্কোপ চলতো সেটা। এখানে ছেলে মেয়েরা হেরিকান জ্বালিয়ে পড়াশোনা করছে। এটা সিরিয়াসলি গ্রাম বাংলার দৃশ্য। মানে আমি যখন ছোট ছিলাম তখনও এরকম হেরিকেনই থাক ছিল আর কি। তো সেগুলোই ফুটিয়ে তুলেছে এখানটাতে, খুব সুন্দর ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলাকে। আর মায়ের রূপ দেখো, মা যেন নীলাম্বরী, নীলে নীলে ভরে গেছে মা একদম। এই দেখো এখানে ঢেকি দিয়ে ধান ভাঙছে আর কি। এই দেখো করেছে কি সুন্দর। এখানে বাচ্চাটাও যে সাইকেলের যে ওই কী বলে চাকার ভিতর লাগানো থাকে, ওটা নিয়ে চাকা খেলছে আর কি। এখানে পালকি করে বিয়ে করতে যাচ্ছে, বউ আসছে পালকিতে করে। আগে মানে গ্রাম বাংলাগুলোয় যা হতো তাই আর কি, সেগুলোই ফুটিয়ে তুলেছে। বরকে দেখো, আর এই দেখো পালকিতে বউ বসে আছে আর কি। তো চলো পরেরটা দেখি কি করেছে। দেখো পালকিতে বউটা কি সুন্দর বসিয়ে রেখেছে। তো এই দেখো পরেরটাই হচ্ছে গ্রাম বাংলায় তাল পাতা দিয়ে পাটি বুনতো সেটাই। আর এই যে এটা খেলা আর কি ছোটোবেলাকার। তো তারপর বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এলাম, এসে একটুখানি প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এটা হচ্ছে আমাদের পাড়ার ওই ঠাকুরপত্রগুলো, ঠাকুরগুলো, প্যান্ডেল ট্যান্ডেলগুলো দেখে এসে হাঁপিয়ে গেছিলাম। দিয়ে আমাদের পাড়ায় বসে দেখলাম যে ফাংশান হচ্ছে, তাই ফাংশানটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। করে এই ফাংশানের মধ্যে দিয়েই আজকের ভিডিওটি এবছরের মতো জগদ্ধাত্রী ঠাকুর দেখা, জগদ্ধাত্রী পুজো শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, আর সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা। তো চলো আজকের মতো এখানেই টাটা, সকলে ভালো থাকো।